আসসালামু আলাইকুম বন্ধুরা। করতোয়া সেতু পার হয়ে এখন আমরা যাচ্ছি দেবীগঞ্জ মূল শহরে প্রবেশ করছি। তো এই শহরে আসলে বর্তমানে একটু লাইমলাইটে আসছে, কারণ এই শহরে বর্ষার জারুল ফুল খুব সুন্দর ফুটেছে। সেটা হচ্ছে দেবীগঞ্জ টু ভাওলাগঞ্জ রোডে। ঠিক আছে, এই শহরের যদি প্রধান বাহন বলি তাহলে প্রধান বাহন আপনি ভ্যান পাবেন এবং রিক্সা। রিক্সা যদিও কম আর অটো বেশি। হ্যাঁ, এই শহরটা যেহেতু একটু গ্রাম্য টাইপের শহর, পঞ্চগড় জেলার একটা উপজেলা উপজেলা এবং পৌরসভা দেবীগঞ্জ পৌরসভা, গুগলে করলেই ভালোভাবে বুঝতে পারবেন। এখন আমরা যেই মোড়টাতে আছি এইটা থেকে এই দিক দিয়ে এই সাইডের ডান পাশ দিয়ে গেছে আপনার ডোমার, বাম সাইড দিয়ে গেছে ভাওলাগঞ্জ। ঠিক আছে, এই হচ্ছে দেবীগঞ্জ শহর এবং এখানে এই শহরের প্রধান বাহন যেটা বলেছি যে অটো এবং ভ্যান। ঠিক আছে, মানুষগুলো একটু সাদা সরল টাইপের এবং এখান থেকে ঢাকার দূরত্ব মোটামুটি 400 কিলোমিটার প্রায়। এবং এখানে ঢাকাগামী অনেক বাস পাবেন। বাস এই শহরে আসার প্রধান বাহন হচ্ছে যে আপনার বাস, মাইক্রো। ঠিক আছে, এবং পাশেই আপনার এখান থেকে 25 থেকে 30 কিলোমিটার মধ্যে আপনার সৈয়দপুর এয়ারপোর্ট। তো সৈয়দপুর এয়ারপোর্ট থেকে আপনি এখানে আসতে পারেন। এখানে জারুল গাছগুলো ছিল অনেক, এই যে এগুলো জারুল গাছ, কিন্তু ফুল হয়তো ধরে গেছে, যার কারণে আসলে আমি চাইলেও ভিডিওটা করতে পারতেছি না। ঠিক আছে, তো এইটা হচ্ছে যে একটা মঞ্চ, এখানে বিভিন্ন অনুষ্ঠান হয় যেটা আমি দেখাইলাম। এটা হচ্ছে ট্রাক স্ট্যান্ড, পাশে আছে যে আপনার দেবীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এই পাশে এটা একটা মঞ্চ এবং এখানে শিক্ষা প্রতিষ্ঠান বলতে দেবীগঞ্জ সরকারি কলেজ আছে, দেবীগঞ্জ মহিলা কলেজ আছে। হ্যাঁ, দেবীগঞ্জ মোটামুটি পঞ্চগড় জেলার একটা ভালো উপজেলা বলা চলে, ভালো একটা উন্নত উপজেলা। এইখানে আসলে সব কিছুই আছে। এখানে এটা দেবীগঞ্জ ডাক বাংলো। তো এখন আমরা দেবীগঞ্জ টু ডোমার রোডে যাচ্ছি। এটা হচ্ছে রাস্তার পাশে সৌন্দর্য, মোটামুটি গ্রাম্য এলাকা টাইপের। দেবীগঞ্জের প্রধান অর্থকরী ফসলের মধ্যে বলতে পারি ধান, গম, ভুট্টা, বাদাম, এগুলো উল্লেখযোগ্য। এবং আমরা এখানকার যোগাযোগের মাধ্যম যেটা বলেছি যে এই এলাকার যোগাযোগের মাধ্যম মূলত হচ্ছে যে আপনার ভ্যান, অটো, এগুলো আছে মূলত বাহন। ঠিক আছে, আর যেহেতু পাশেই করতোয়া নদী, কিন্তু নদী বৈদ্যুত অঞ্চলটাতে সেরকম একটা প্রভাব নাই, কারণ করতোয়া নদী একটা প্রায় মৃত নদী হয়ে গেছে। এবং এই এলাকার যেটা হয় আর কি, যে মাছ হওয়ার কথা প্রধান পেশা, কিন্তু মৎস্য সেটা সম্ভব না, কারণ নদীতে সেরকম আসলে নাই, নদীতে পানি সেরকম নাই।